নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন। গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 1টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, রাতে সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি সংলগ্ন একটি ধানের খড় ও ঘড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। টিন শেডের ঘরটিতে ছিল খড় ও খড়ি। মধ্যরাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, মধ্যরাতে কে বা কারা আমাদের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো তারা না আসলে আগুন আমাদের থাকার ঘরেও লাগতো। তিনি বলেন, 3 বছর ধরে আমার স্বামী বিছানায় পড়ে আছেন। যদি আগুন থাকার ঘরে লাগতো তাহলে অসুস্থ এই মানুষটাকে বের করে নিয়ে আসা হয়তো অসম্ভব হয়ে পড়তো। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। আমার 4 মাস বয়সী নাতি-নাতনি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। সাদ্দাম হোসেনের বড় ভাই প্রিন্স জানান, এই ঘটনায় পরিবারের সদস্যদের জীবন কোনোভাবে রক্ষা পেয়েছে। বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সাদ্দাম হোসেনের বাড়ি সংলগ্ন তাদের খড় ও খড়ির ঘরে। রাত 1টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাথমিকভাবে 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে। আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার বলেন, রাতে আগুন লাগার খবর পাই। এতে বোদা থানার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে অনেক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ তার পরিবারের।